ডকারের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা একটা Node.js সার্ভারকে কন্টেনারাইজ করব। ঠিক আছে? তো কন্টেনারাইজ করতে হলে আজকে আমরা কি স্টেপ ফলো করতে হয়, কিভাবে কনফিগারেশন ফাইল কনফিগ করতে হয় সেগুলো আমরা দেখব। ঠিক আছে? এবং কিছু কমান্ডস আমরা দেখব। এবং আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন তাহলে আপনি প্রজেক্টকে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি কন্টেনারাইজ করতে হয়। ঠিক আছে? তো চলুন আমরা শুরু করি। তো একটা Node.js সার্ভারের মধ্যে কি থাকে? Node.js আমার সার্ভারের মধ্যে আমার একটা ফাইল থাকে। মনে করেন যে আমার একটা ফাইল আছে main.js, আছে package.json, একটা প্যাকেজের একটা লক ফাইল থাকে। ঠিক আছে? তো এরকম থাকে। অ্যান্ড আর আপনার এখানে এটাকে এখন আমরা কন্টেনারাইজ করব। তো কন্টেনারাইজ করতে হলে আমাদের কাছে বেজ একটা ইমেজ লাগে। বেজ ইমেজটা কি? বেজ ইমেজটা হচ্ছে যে আমার যেমন উইন্ডোজ চলতেছে, তেমনিভাবে কন্টেনারাইজ করতে হলে আপনাকে একটা বেজ ইমেজ দরকার পড়বে যে আপনি কিসের উপরে এটাকে রান করবেন। ঠিক আছে? তো আমরা এটার জন্য চুজ করতেছি উবুন্টু। ঠিক আছে? তো আমরা উবুন্টুকে বেজ ইমেজ হিসাবে রান করব এবং এর ভিতরে যেহেতু উবুন্টু যখন আমরা ইনস্টল করব, উবুন্টু ইনস্টল করা মানে কি একটা ওএস এর মতো এনভায়রনমেন্ট আমাকে দেবে। তার ভিতরে হয়তো অনেক কিছু ইনস্টল করা থাকবে না। তাহলে আমাকে সেখানে কি লাগতে পারে আপনি এবার ভেবে দেখেন, আপনি একটু মাথা খাটান। ঠিক আছে? যেটা আমি Node.js এর এনভায়রনমেন্ট রান করব, Node.js সার্ভার সেখানে রান করব, তাহলে অবশ্যই আমার সেখানে Node.js অবশ্যই ইনস্টল থাকতে হবে। তো Node.js ইনস্টল থাকার পরে যখন আপনি এখানকার ফাইলটা তার ভিতরে যখন নিয়ে যাওয়ার পর কী করবেন, সেই ফাইলটা নিয়ে যাওয়ার পরে এই যে আমার যে npm ইনস্টল করতে হয়, অর্থাৎ আমার যে প্যাকেজের ডিপেন্ডেন্সিসগুলো যেগুলো ইনস্টল করতে হবে সেগুলো আমাকে আগে ইনস্টল করতে হবে। করার পরে আমাকে এই সার্ভারের জন্য আমার যেই রান কমান্ডটা আছে সেটা আমাকে রান করে দিতে হবে। দেন আমার কি হবে, আমি সুন্দর মতো এই যে আমি কন্টেনারাইজ করেছি এইটাই আমি কন্টেনারে রান করতে পারবো। ঠিক আছে? আমি ইমেজটা ক্রিয়েট করার পরে আমরা কন্টেনারে রান করব। ঠিক আছে? তো চলুন আমরা যে স্টেপগুলো বললাম সেগুলো আস্তে আস্তে আমরা দেখতে থাকি। ঠিক আছে? দেন আমরা আস্তে আস্তে শুরু করি। তো ফার্স্টে আমার কাজ কি? ফার্স্টে কাজ আমি একটা Node.js সার্ভার তৈরি করে ফেলি। তারপরে আমরা সেটাকে কন্টেনারাইজ করব, তারপরে আমরা রান করব এবং বিভিন্ন কমান্ডস বা বিভিন্ন কি করা যায় আমরা সেটা আস্তে আস্তে দেখব। ঠিক আছে? তো চলুন শুরু করি। তো ফার্স্টে আসি, আমরা একটা 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 ডিরেক্টরি, একটা ফোল্ডার ক্রিয়েট করি। সেটা আমি করলাম নোড সার্ভার। তো নোড সার্ভার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো এখানে ঢুকলাম। ঠিক আছে? আমি এখন npm init y, যেহেতু আমার ডিপেন্ডেন্সিসগুলো লাগবে, সো আমি সেখানে আমি npm init করলাম। ঠিক আছে? এবার আমার লাগবে কি একটা Express.js ডিপেন্ডেন্সি ইনস্টল করতে হবে, যেহেতু আমার এটা Node.js এক্সপ্রেস আমি ইউজ করব। তো আমি ইনস্টল করি। ঠিক আছে? তো npm install express, এবং এটা একটি ইনস্টল হতে টাইম লাগবে, আপনার ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করবে। তো আমার এক্সপ্রেস ইনস্টল ডান। আমি এবার আমি VS Code ওপেন করি। তো VS Code ওপেন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নোড সার্ভার এরকম সব কিছু সুন্দর মতো আছে। ঠিক আছে? আমার মেইনে index.js সমস্যা নাই। আমি এখানে main.js দিয়ে আমরা এটা ওপেন করি। ঠিক আছে? তো এখানে কি বললাম যে আমার env ফাইলের ভিতরে যে পোর্ট নাম্বার থাকবে সেটা আমরা দেবো, যদি না থাকে তাহলে আমরা 8000-এ চালাবো। ঠিক আছে? নেক্সটে আসি আমার app.get। আমি একটা গেট রিকোয়েস্ট করব, সেখানে আমার কি থাকবে, রিকোয়েস্ট রেসপন্স। দেন আমি রিটার্ন করব একটা response.json, সেটাতে কি একটা মেসেজ থাকবে, সেখানে আমার মেসেজ হ্যালো ফ্রম ডকার কন্টেইনার। ঠিক আছে? নেক্সট আমার কি থাকবে, তো এখানে আমরা কি করলাম, এখানে একটা বেসিক যেভাবে আমরা সার্ভার Node.js সার্ভার এক্সপ্রেস সার্ভার করি, যে আমরা এটা গেট রিকোয়েস্ট করবো, সেখানে গেট রিকোয়েস্টে আমার কি থাকবে, হ্যালো ফ্রম ডকার, এটা রেসপন্স জেসনে আমার রিটার্ন করবে। দেন আমি পোর্ট নাম্বার কত পোর্টে রান করব সেটা আমরা এটা কনসোল করবে যে এত নম্বর পোর্টে রান হচ্ছে। ঠিক আছে? তো আমরা বেসিকভাবে যদি আমরা এটা রান করতে চাই তাহলে আমরা নোড মেইন ডট
জেএস যদি আমরা দিই, ঠিক আছে, দেখবেন যে সার্ভার ইজ রানিং আনপোর্টেড। আমার তার মানে আমার কোড ঠিক আছে, কোডে কোনো সমস্যা নাই। এবার আমরা হচ্ছে এটাকে কনফিগার করব, ঠিক আছে। আমরা ডকার যেহেতু কন্টেনারাইজ করব, তাই আমাদের কনফিগার করতে হবে। তো ডকার কন্টেনারাইজে কনফিগার করার সময় আমাদের একটা ফাইল নেম লিখতে হয়, সেটা হচ্ছে ডকার ফাইল, ঠিক আছে। এই যে আমি লিখছি, এখানে কোনো এক্সটেনশন নাই, সো এখানে এইভাবেই লিখতে হবে। আপনি নিজের মতো নাম দিতে পারবেন না, এখানে আপনার ডিটা বড় হাতে থাকতে হবে, ডকার, আর ফাইলের এফ হচ্ছে ছোট হাতে থাকতে হবে, সেমভাবে লিখতে হবে, আপনি নিজের মতো দিতে পারবেন না, ঠিক আছে। আপনার এটা এইভাবে থাকতে হবে, ঠিক আছে। এবার আমি বললাম কি, যে আমার বেজ একটা ইমেজ, যে ইমেজের উপর আমি হচ্ছে রান করব। তো আমার বেজ ইমেজ হচ্ছে উবুন্টু, আমি উবুন্টু চয়েস করব। তো বেজ ইমেজ হচ্ছে উবুন্টু, ঠিক আছে। তো বেজ ইমেজ আমি উবুন্টু। এরপরে হচ্ছে আমার কি বললাম, যে আমি হচ্ছে কি করলাম, যে উবুন্টু আমার যখন ইমেজটা ইনস্টল হয়ে যাবে, তো আমি উবুন্টুর ভিতরে আমি কি করি, আমার হচ্ছে রান কমান্ডগুলো কি করতে হয়, যে এপিটি গেট, আপনার হচ্ছে আপডেট, তাই না। এরকম আমরা হচ্ছে যে যারা আমরা উবুন্টু ইউজ করে থাকি, আমরা জানি যে আমাদের এইভাবে ইনস্টল করতে হয়। তো এইভাবে আমরা কমান্ডগুলো রান করি, ঠিক আছে। আমি যদি নোট.জেএস ইনস্টল করতে চাই উবুন্টুতে, তাহলে আমার কি কমান্ড রান করতে হবে আমরা একটু দেখি, ঠিক আছে। এবং এটা দেখার পরে আমরা হচ্ছে জিনিসটাকে আমরা বুঝতে পারবো যে আমরা কি করতে পারবো। আপনার সেমভাবে আপনি যেভাবে আসলে উবুন্টুতে ইনস্টল করবেন নোট.জেএস, সেমভাবে সেম প্রসেসে যদি আপনি কনফিগারটা করেন, আপনার সেমভাবেই সেটা হবে। দেখেন এখানে শুধু আপডেট আছে, শুধু ইনস্টল এরকম আছে। তো এভাবে করতে পারেন, বা এই যে এখানে আছে দেখেন কার্ল, ঠিক আছে। কার্ল এভাবে আপনি হচ্ছে নোট.জেএসে আপনি ইনস্টল করতে পারেন, ঠিক আছে। তো কার্ল ইনস্টল করতে গেলে আপনার কার্লের যেই মানে ফার্স্টে আপনার কি লাগবে, যে আপনার হচ্ছে যেহেতু কার্ল হচ্ছে একটা কার্ল আপনার দরকার পড়বে উবুন্টুর ভিতরে, তো কার্ল তো ইনস্টল থাকবে না, তো আপনাকে সেটা ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে কমান্ডটা দিয়ে দিচ্ছি যে রান এপিটি গেট ইনস্টল কার্ল, আমি কার্লটা ইনস্টল করে নেব। দেন আমার হচ্ছে আমার একটু দেখি যে আমার নোট ভার্সন কত, ঠিক আছে। তো নোট ভার্সন হচ্ছে আমার 24। তো 24 ভার্সন আমি নোট, তো 24 ভার্সন নোট, তো আমি সেটা ইনস্টল করব। তো আমি যে সেমভাবে আমার হচ্ছে এখানে তো নোট ভার্সন 24 আমি দিয়ে দিলাম। দেন আমি এরপরে হবে হচ্ছে আপনার রান এপিটি গেট আপগ্রেড, একটা কমান্ড আপগ্রেড ওয়াই। দেন হচ্ছে আমি হচ্ছে কি করব, এপিটি গেট ইনস্টল ওয়াই, এটা হচ্ছে এরকম। দেন আমার কাজ কি, এবার কাজ হচ্ছে আমি এই যে আমার হচ্ছে এবার কমান্ডটা হয়ে গেল কি, যে আমার হচ্ছে উবুন্টুর জন্য এটা লাগবে। তো এপিটি গেট ইনস্টল আমি তারপর নোট.জেএস ইনস্টল করলাম। এরপরে আমার কি হচ্ছে, আমার লাগতেছে এবার হচ্ছে আমার হচ্ছে এই সার্ভারটা রান করার জন্য কি দরকার পড়বে, প্যাকেজ জেসন দরকার পড়বে, প্যাকেজ লগ জেসন পড়বে, মেইন.জেএস পড়বে। আমার নোট মডিউলস লাগবে, টাকা নোট মডিউলস আমি ভিতরে ইনস্টল করে নিতে পারবো, নোট মডিউলস লাগে না। আমরা জানি যে গিটহাবে যখন আমরা পুশ করি, তখন কেমন নোট মডিউলসকে আমরা পুশ করি না, নোট মডিউলস কিন্তু পুশ করি না, আমাদের প্যাকেজ জেসনের যেহেতু আমাদের সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া থাকে, আমরা যারা নামাইনি আমরা সেভাবে ইনপ্রিম ইনস্টল দিয়ে দিলে সেটা ইনস্টল হয়ে যায়। তো আমার কি লাগতেছে, প্যাকেজ জেসন লগ জেসন আর ডকার ফাইল লাগতেছে, কারণ এটা দিয়েই তো আমি এই ইমেজটা ক্রিয়েট করব, ঠিক আছে। তো এটাকে আমার কপি করতে হবে না। তো কমান্ডটা হচ্ছে কি, কপি, আমার হচ্ছে কি, আমি প্যাকেজ.জেসন, ঠিক আছে, এটা হচ্ছে সোর্স। এরপরে আমি কোথায় হচ্ছে করব, এবং ডেস্টিনেশন আমি কি নামে সেভ করব, প্যাকেজ.জেসন। তো প্যাকেজ.জেসন সোর্স এবং প্যাকেজ.জেসন ডেস্টিনেশন, ঠিক আছে। আমি সেমভাবেই নামটাই রাখতেছি, চেঞ্জ করতেছি না, ঠিক আছে। তেমনিভাবে এরপরে আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে কপি, ঠিক আছে। কপি যে বলতেছে সোর্স আর ডেস্টিনেশন। তো সোর্স হচ্ছে কি, সোর্স হচ্ছে প্যাকেজ হচ্ছে লক.জেসন, আর ডেস্টিনেশন কি সেমভাবে প্যাকেজ লক.জেসন, ঠিক আছে। এরপরে আমার কি লাগতেছে, এরপরে আমার লাগতেছে হচ্ছে মেইন.জেএস, আমি সেটাকে কি নামে সেভ করবো, মেইন.জেএস সেভ করবো, ঠিক আছে। সোর্স ডেস্টিনেশন সেম। এরপরে আমার কাজ কি, আমার হচ্ছে ফাইলগুলা কপি হয়ে গিয়েছে। এরপর আমার কাজ হচ্ছে আমি যেহেতু আমার npm ইনস্টল করতে হবে, ডিপেন্ডেন্সি ইনস্টল না থাকলে তো আমার রান হবে না, তাহলে আমার সুন্দর মতো আমি রান কমান্ড চালাই দেব, যে রান npm ইনস্টল, ঠিক আছে। তাহলে আমার ডিপেন্ডেন্সি ইনস্টল হয়ে যাবে, এক্সপ্রেসের ডিপেন্ডেন্সি ইনস্টল হবে, তাহলে কি আমার নোড মডিউলস ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে, ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমি বলে দেবো এন্ট্রি পয়েন্টে আমি কি বলবো, যে নোড
কমা এখানে আমি মেইন ডট জেএস, মানে কি বলতেছি যে আমার এই সমস্ত কিছু লাইন বাই লাইন আসবে, যে উবুন্টু সেই ইনস্টল করবে, করার পরে এই সমস্ত কমান্ড রান করবে, করার পরে কপি করবে, ইনস্টল করবে, দেন আমার সাথে সাথে যখন কন্টেনারে সামার হয়ে যাবে তখন সে এই মেইন ডট জেএস থেকে রান করে দেবে। ঠিক আছে, এন্ট্রি পয়েন্টে সে রান করে দেবে। ঠিক আছে, তো আমার হচ্ছে কনফিগার ডান, আমার কনফিগার কি ডান। তো এরপরে আমার কাজ হচ্ছে কি, আমরা হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে আমরা কন্টেনারাইজ করব। ঠিক আছে, তো একটু আমরা দেখি যে এখানে ইমেজে এসে দেখেন যে আমার কন্টেনারটা আমার কিছু নাই। তো আমরা হচ্ছে এবার জিনিসটাকে আমরা কন্টেনারাইজ করি, তো বিল্ড করতে হবে। তো এখানে করতে হবে কি বিল্ড, তো ডকার বিল্ড -t, এবার আপনার ইমেজের নাম আপনি কি দেবেন। ঠিক আছে, আমি দিলাম সার্ভার, তো আমি এরকম দিলাম নাম, দেওয়ার পরে এন্টার দিলাম, ডকার বিল্ড নোড সার্ভার, এখানে লাস্টে একটা ডট, তো এই ডটটা দিতে হবে লাস্টে। ঠিক আছে, তো এটা দেবেন এবং দেখতে পাচ্ছেন যে আমার ইনস্টল শুরু হয়ে গিয়েছে। তো এখানে দেখেন আমার উবুন্টু পুল করতেছে। কোথা থেকে পুল করতেছে? আমার ডকার, সেই ডকার যে হাব আছে, হাব থেকে পুল করে নিচ্ছে। পুল করার পরে সে সেটাকে ইনস্টল করবে, প্রতিটা কোড লাইন বাই লাইন পড়বে। দেখেন আপনি হচ্ছে উবুন্টু হবে, তারপরে এপিটি গেট আপডেট হবে, কার্ল ইনস্টল করবে, তারপরে আমার নোড হচ্ছে 24 ইনস্টল করবে। ঠিক আছে, আমি সেটা বলে দিয়েছি। দেন আমার এপিটি গেট আপগ্রেড ওয়াই, তারপরে নোড ইনস্টল করবে, তারপরে হচ্ছে আমার প্যাকেজ জেসনকে কপি করবে, প্যাকেজ লক জেসনকে কপি করবে, দেন আমার কি করবে মেইন ডট জেএসকে কপি করবে, ইনস্টল করবে, নোট মডিউলস ফোল্ডার ক্রিয়েট হবে, দেন আমার এন্ট্রি পয়েন্টে সেটা রান করে দেবে। ঠিক আছে, তো আমার এখানে ইনস্টল হচ্ছে, দেখেন এপিটি গেট আপডেট এখন চলতেছে অ্যান্ড এটা চলতেছে। এরপরে দেখেন এখানে রান এপিটি গেট কার্ল ইনস্টল হচ্ছে, এখন আমার নোডের যেটা সেটা ডাউনলোড হচ্ছে। এরপরে আমার এপিটি গেট আপগ্রেড ওয়াই সেটা এখন রান হচ্ছে, দেখেন এবার আমার নোড.js ইনস্টল হচ্ছে। এরপরে দেখেন আমার কপি প্যাকেজ জেসন কপি হয়েছে, লগ জেসন কপি হয়েছে, মেইন.ts এবার রান npm ইনস্টল রান হচ্ছে, অর্থাৎ এক্সপ্রেস ইনস্টল হবে, এই ডিপেন্ডেন্সিসগুলো ইনস্টল হয়ে যাবে। এরপর আমার এক্সপোর্টিং টু ইমেজ, এক্সপোর্টিং লেয়ার্স। ঠিক আছে, সো আমার ইমেজ কন্টেনারাইজ করা ডান। ঠিক আছে, এবার এখানে যাই, দেখেন আমার নোড সার্ভার নামে ইমেজের ভিতরে একটা ইমেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে, এবার কি করতে হবে, আমার ইমেজটা রান করব এবং এটা ইমেজটা কিন্তু আমার লোকালে কিন্তু সেভ হয়েছে, নট হচ্ছে ডকার হাবে সেভ হয়েছে। ঠিক আছে, তো এই ইমেজটা আমি হচ্ছে এখন রান করব। তার আগে আমি একটা জিনিস বলে রাখি যে এই যেখানে কনফিগারেশন আছে, এটা যদি আমি বলতে পারেন যে এটা যদি আপনি এখানে দেন তাহলে কি সমস্যা হবে? যদি আপনি হচ্ছে আপনি যদি এটাকে এখানে দেন তাহলে কি সমস্যা হবে? সমস্যা আসলে হবে না, বাট এটার বেস্ট প্র্যাকটিস না। কারণ কি, আপনার প্রতিবার আপনি যখন কোনো কিছু চেঞ্জ করবেন, তারপরে আপনি চেঞ্জ করার পর যখন আপনি বিল্ড কমান্ডটা চালাবেন, তারপরে আপনার এটাতে চেঞ্জ তো হবে, করার পরে আপনার প্রতিবার এই জিনিসটা হচ্ছে রান হবে। বাট আপনার প্রতিবার তো এটা দরকার পড়তেছে না, আপনার এর ভিতরে চেঞ্জ হলে কেন আমার তো এটা সেমই থাকতেছে, এটা কমন থাকতেছে। কমন থাকলে আমার এটা দরকার পড়তেছে না। তাহলে আমার কমনটা উপরে থাকলে হচ্ছে কি, আমার এটা সবসময় রান করবে না, আমার একবারই হয়ে যাবে এবং আমার সেটা ক্যাশ অবস্থায় থাকবে, ক্যাশড থাকবে, এবং আমার যেটা চেঞ্জ হবে সেটাই সে আবার বিল্ড করবে। ঠিক আছে, সেই পয়েন্টটুকুই আমাকে বিল্ড করে দেবে। ঠিক আছে, তো এটা আমাদেরকে অবশ্যই মেকশিওর করতে হবে যে যেটা কমন সেটা আমরা সবসময় উপরে রাখবো, যেন সেটা সবসময় প্রতিবার বিল্ড না হয়, দরকার পড়তেছে না। তো আমার যেটা দরকার পড়বে সেটাই আমি যেন পরে রাখি, যেমন কপিটা আমার সবসময়, যেহেতু আমার এটা কমন, এটা উপরে রাখলাম, এবং আমার এটা হচ্ছে আমি যেহেতু মেন যে আমি অনেক কিছু চেঞ্জ করতে পারি, এটা নিচে রেখেছি। ঠিক আছে, তো এটা আপাতত বুঝলাম। এবার আমি আসি কি, যে এবার আমরা হচ্ছে এই ইমেজটা রান করব। ঠিক আছে, তো এবার আমরা রান করি যে ডকার রান পি। তো আমি একবারে ডাইরেক্ট হচ্ছে আমি পোর্ট দিয়ে, আমি যেহেতু আমার হচ্ছে যদি আমি ডাইরেক্ট এখানে যদি আমি পোর্ট না দিই, ঠিক আছে, .-p দিয়ে যদি না দিই, তাহলে কি হচ্ছে, আমার হচ্ছে কন্টেনারাইজের ভিতরে রান হবে, আমি সেটাকে অ্যাক্সেস করতে পারবো না। তো আমি হচ্ছে দেখাই যে আমার 8000-এর উপরে আপনি হচ্ছে পোর্টটাকে পোর্ট ম্যাপিং করে দেন। ঠিক আছে,
তো নোড সার্ভার হচ্ছে আমার ইমেজের নাম। এবার দিয়ে আমি যদি ইন্টার দিই, এবার কি দেখাচ্ছে, সার্ভার ইজ রানিং অন পোর্ট 8000। ঠিক আছে, তো ঠিক আছে, এখানে 8000 দেখাচ্ছে। তো আমার লোকাল হোস্ট আমার কত পোর্টে চলতেছে, আমার পোর্ট চলতেছে হচ্ছে 8000-এ। তো 8000, এবার আমি যদি সেন্ড দিই, দেওয়ার ফলে এখানে দেখবেন যে 200 ওকে আসছে এবং হ্যালো ফ্রম ডকার কন্টেনার। তো আমাকে জেসন আমি রিটার্ন করেছিলাম সেটা আমাকে এখন শো করতেছে। তো এটা আমার কন্টেনার থেকে আমাকে সে রেসপন্স দিচ্ছে। তো অবশ্যই তার মানে সাকসেসফুলি রানিং চলতেছে। তো আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে কি যে আমি যদি আরেকটা ক্রিয়েট করি, তো আমি যদি এখানে ডকার এক্সিকিউট আইটি, আর যদি হচ্ছে আমার হচ্ছে ডকারের ইমেজের হচ্ছে আইডিটা কত, আমরা কন্টেনারের আইডিটা কত এটা তো দেখি। ইমেজের আইডি, আমার ডকারের কন্টেনারের আইডিটা হচ্ছে, কন্টেনারের আইডি কত, কন্টেনারের আইডি হচ্ছে এটা। ঠিক আছে, তো কন্টেনারে কপি করলাম, করার পরে আমি এটাকে পেস্ট করলাম। আমার এত বড় লাগবে না, আমি এটা মুছে দিলাম, আমার প্রথম কয়েকটা থাকলে হবে। ঠিক আছে, এখন আমি যদি এখানে ব্যাশ দিই, যদি ইন্টার দিই, তাহলে দেখেন কি হয়। এবার আমি সেই যে আমি ইমেজ থেকে কন্টেনার রান করতেছি, আমার কন্টেনারের ভিতরে আমি আছি। এখানে যদি আপনি এলএস দেন, দেখেন আপনি যেগুলো কপি করেছিলেন, প্যাকেজ লগ জেসন, প্যাকেজ জেসন, এই যে আমি যেগুলো কপি করেছিলাম সেটা কন্টেনারের ভিতরে আমার যে ইনভায়রনমেন্ট, উবুন্টু ইনভায়রনমেন্টের মধ্যে চলতেছে। ঠিক আছে, তো উবুন্টু ইনভায়রনমেন্টের বিন, বুট, ডে, ভিটিসি হোম, লিভ এগুলো থাকে, তাই না? তো তার সাথে আমার কি আছে, মেন জেস, আর যে প্যাকেজ আমি যদি এখানে দিই যে ক্যাট প্যাকেজ ডট জেসন, এবার যদি আপনি দেখেন এখানে আপনার প্যাকেজ জেসনের ভিতরে আপনি যেগুলো লিখেছিলেন সেগুলো আছে। আপনি যদি ক্যাট মেইন ডট জেস দেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এইগুলাই আছে। ঠিক আছে, তো তাহলে কি আমি ব্যাশের ভিতরে অর্থাৎ টার্মিনালের ভিতরে তার কন্টেনারের ভিতরে টার্মিনালে আমি এক্সেস পেয়েছি এবং আমার সেটা কাজ করতেছে। ঠিক আছে, তো এই তো। অ্যান্ড এবার একটা জিনিস দেখাই যে আমি এটাকে অফ করি। এবার যদি আমি এখানে দিই যে ডকার আইটি, এবার দেখেন আমি ইনভায়রনমেন্ট, যেহেতু আমার কি ছিল, আমি একটু দেখাই। আমার ছিল হইতেছে মেন ডট জেসের ভিতরে আমি কি বলেছিলাম যে আমার যদি ইএনভি অর্থাৎ ইনভায়রনমেন্টের ভিতরে যদি আমার পোর্ট নাম্বার থাকে তাহলে সেটা রান করবেন, না হলে আমার 8000 রান করবেন। তাহলে আমি কি যে আমি যদি ইনভায়রনমেন্টের মধ্যে আমি কোনো পোর্ট নাম্বার দিয়ে দিই, তাহলে সেই পোর্ট নাম্বারটা আমার রান করবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে আমরা কীভাবে ইনভায়রনমেন্টের সেই পোর্ট নাম্বারটা পাস করতে পারি রান করার সময়। তো আমরা কি দেবো, ডকার রান -t। তো এখানে এবার -e মানে ইনভায়রনমেন্টের মধ্যে আমার কি বলা ছিল যে এই যে পোর্ট, অর্থাৎ এই পোর্টের ভিতরে যা আছে সেটাকে তুমি রিড করে সেটা করবো। তো পোর্ট আমি ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে 3000। ঠিক আছে, 3000। তো এবার হচ্ছে আমার সে পোর্ট ম্যাপিংটা করতে হবে। তো এবার আমি বললাম যে আমার 3000 মানে এখানেও 3000 আমি রান করবো, এখানে 3000। ঠিক আছে, দেন হচ্ছে আমার হচ্ছে আমার ইমেজের নাম। ঠিক আছে, তো আমি দিলাম এন্টার। তো এবার দেখেন আমার কি হয়েছে, সার্ভার ইজ রানিং অন পোর্ট 3000। আমি আমার এনভায়রনমেন্টের ভিতরে পোর্ট নাম্বারটা পাঠিয়ে দিয়েছি, তাই সেটা 3000 চলতেছে। তাহলে আমরা এখানে যদি পোস্টম্যানে আসার পরে যদি এখানে 3000 দিয়ে যদি আমি এটাকে এখন রিকোয়েস্ট করি, ঠিক আছে, তাহলে আমার দেখবেন যে আমার 2000 এখানে 200 ওকে আসতেছে রেসপন্স, আমার সেমভাবে কাজ করতেছে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি যদি এখানে চেঞ্জ করি যে টেস্ট এরকম যদি দিই এবং তারপরে এটা সেভ করলাম, অর্থাৎ মেইন ডট টিএস এর মধ্যে আমার জিনিসটা কি হচ্ছে, আমার হচ্ছে সেভ করলাম। করার পরে এটাকে এখন আমার আবার কি করতে হবে, আবার বিট করতে হবে। তাহলে আমি কন্টেনারাইজের ভিতরে আমি যখন রান করব তখন আমার এইটা শো করবে। ঠিক আছে, বাট আমরা কি দেখেছিলাম যে ফার্স্ট টাইম যখন আমরা ফার্স্ট টাইম রান করতেছিলাম তখন আমাদের অনেক সময় লাগতেছিল, কারণ কি আমাদের সব কিছু ইনস্টল হচ্ছিল, রাইট? তো সব কিছু যখন ইনস্টল হচ্ছিল তো আমাদের এটা সময় লাগতেছিল। বাট আমরা এখন জাস্ট কী করলাম, মেইন ডট টিএস এর মধ্যে একটা লাইন আমরা অ্যাড করলাম। তো আমার যদি হচ্ছে আমি যদি সেম কমান্ড আবার রান করি, আমার হচ্ছে এখানে লাস্ট একটা ডট থাকবে,
তো এবার সেম কমান্ড যদি আপনি এভাবে রান করেন তাহলে দেখতে পারবেন আমার কিন্তু টাইম নিল না। দেখেন এখানে কি লেখা আছে, ক্যাস্ট মানে কি এপিটি গেট এগুলা ক্যাস্ট, ঠিক আছে। ক্যাস্ট খালি এই জায়গায় এসে আবার কপি মেইন ডট জেএসটাকে সে হচ্ছে কপি করলো, কারণ এটাতে চেঞ্জ হয়েছে তাই এটাকে আবার নতুন করে সে কপি করতেছে, বাট বাকিগুলো কিন্তু ক্যাস্ট আছে, ঠিক আছে। এটাকে বলে ক্যাশিং, যে আপনার আগের যেটা হচ্ছে মানে যেটা সে ক্যাশ করে রেখে দিয়েছে, যে দেখতেছে যে মনিটরিং করতেছে, কম্পেয়ার করতেছে যে এর ভিতরে কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা, দেখতেছে না চেঞ্জ নাই, তাহলে আমার ক্যাশ অবস্থায় আছে, তাহলে আমার নতুন করে আবার সেটাকে নিয়ে আসতে হচ্ছে না, আমার ক্যাশ থেকে ইউজ করলে হয়ে যাচ্ছে। তাই সে এইগুলাকে সে ক্যাশ করে নিয়েছে। দেখেন প্যাকেজ লক জেসনও কিন্তু ক্যাশ থেকেই সে নিয়েছে, জাস্ট খালি মেইন ডট জেসটাকে সে কপি করেছে, দেন রান npm ইনস্টল করে সে আমাকে ইমেজটাকে সে করে দিয়েছে, ঠিক আছে। তো এটাতে কি হচ্ছে, এটাকে বলা হয় ক্যাশিং, আমার লেয়ার ক্যাশ, যে আমার ক্যাশ করা থাকলে আমি সেটা থেকে নিয়ে নেব এবং যেটাতে চেঞ্জ হবে আমরা সেটাতে খালি নতুনভাবে কপি করে আমি সেই ইমেজটা ক্রিয়েট করে দিব, ঠিক আছে। তো এই তো ছিল কন্টেনারাইজ, যে কিভাবে কন্টেনারাইজ করতে হয়। এটা আশা করি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝেছেন। আর যদি না বুঝে থাকেন আবার ভিডিওগুলো দেখবেন। আর যদি ডকারে আপনার নতুন হয়ে থাকেন, যদি ফার্স্টে এই ভিডিওটা ওপেন করে থাকেন, তাহলে আমি বলবো যে আমার ডকারের প্লে লিস্টটা আছে, আপনি প্রথম থেকে দেখা শুরু করেন, তাহলে আপনি জিনিসটা বুঝবেন। কারণ 2026 সালে এসে ডকার অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ এখন আমাদের সমস্ত কিছু ডকার কন্টেনারাইজ করে নিয়ে আমরা কাজ করি। আমাদের ডেভেলপমেন্টের ভিতরে আমাদের এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আমাদের এখনকার দিনে আমাদের অবশ্যই শেখা জরুরি, ঠিক আছে। আপনি ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হন, ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার হন, ফুল স্ট্যাক হন, যেটাই হন, আর ডেভঅপস হলে তো কথাই নাই, ঠিক আছে, আপনার এটা অবশ্যই লাগবে, ঠিক আছে। তো ডকার আস্তে আস্তে আপনি শেখা শুরু করেন, ঠিক আছে। আপনি ডকার শুরু করেন, আপনার প্রজেক্টে সেটাতে অ্যাপ্লাই করেন, ঠিক আছে। আপনি কিভাবে আপনার নিজের প্রজেক্টকে ডকার কন্টেনারাইজ করতে পারেন সেটাও একটু প্র্যাকটিস করা শুরু করেন, ঠিক আছে। তো প্রথম কঠিন মনে হতে পারে, অনেক কিছু মাথার উপর দিয়ে যেতে পারে, বাট আস্তে আস্তে জিনিসটা যখন আপনি বুঝে যাবেন তখন আপনি এই জিনিসগুলো আর যেটা বলতেছিলাম যে কনফিগারেশনের যে সমস্ত লাইনগুলো, এটা আপনার হয়তো বলতে পারেন যে এটা কীভাবে হতে পারে, ঠিক আছে। এটা আপনি অনেক জায়গায় সার্চ করলেও পাবেন, ঠিক আছে। আপনি এলে এখন আমাদের যেহেতু এআই আছে, আমরা এআইয়ের মাধ্যমে আমরা সেটাকে করে নিতে পারি, সেটার সাহায্য নিতে পারি, কিন্তু কোর যে ফান্ডামেন্টাল যেটা দরকার, যেটা নলেজটা, যে আপনার কীভাবে জিনিসটা আসলে কাজ করে, সেটা অবশ্যই আপনাকে জানাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই উচিত। সো এটা অবশ্যই বুঝে নেবেন, ঠিক আছে, যে কোন লাইন কিভাবে কি জন্য কাজে আসতেছে, কি জন্য লাগতেছে। তো এটা অবশ্যই ভাবে শিখবেন, ঠিক আছে। তো আশা করি আজকে আপনার কন্টেনারাইজের এই বিষয়টা বুঝেছেন, ঠিক আছে। আমরা সামনে আরও দেখবো ভিডিওর মাধ্যমে, আমরা আরও অনেক টপিক পাবো ডকারের। তো ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।